আমাদের টোটাল কিন্তু পরিষ্কার হয়ে গেছে বিকজ এখানে টোটাল কাজ কমপ্লিট। এখন কিন্তু ওই দিকটাতে চলছে, হালকা ওই দিকটাতে হবে, তারপরে কিন্তু পাটার ফ্যারিং কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। এখন কিন্তু আরেকটা জিনিস দেখা এখানে যেটা করছে, এটা কি করছে বলো দা? এরকম মাটি তো নাকি, মাটি দিয়ে শুকনো মাটি করে জল দিয়ে যেখানে মাঝে মাঝে গ্যাপ থাকছে এইগুলো এমনি এই যে ওখানে ফাঁকগুলো থাকছে ওগুলো গ্যাপ দিয়ে বন্ধ করে দিচ্ছে। ছাদের ফ্যাটারিং কমপ্লিট হবে, তারপর কিন্তু এখানে ফ্রিজও ফ্যাটারিং হবে। যেমন দেখছি এই জায়গাটা তবে তো উডে ঢালাই আমাদের এটা ফ্রি পুরো ফ্যাটারিং হবে, ফ্রি ঢালা হবে সেই দিনেই কিন্তু পুরো ছাদের হবে। এগুলো যেমন দেখছো পুরো ফাঁকে মাটি দিয়েছে, কেমন লাগছে দেখো। এখানে যেমন দেখছো এই যে একটা ফ্রেম রেডি হয়ে আছে, এমনি কিন্তু ফ্রেম ওইটাও ছিল, তো এখন কিন্তু ওইদিকে সাইডটা মারছে, ওইটা মারছে, তারপরে এইটা মারবে। তাতে যে একটা ব্রেক আছে দেখছো, এটা কিন্তু 2 ইঞ্চির ব্রেক, বাট এটা কিন্তু ইউজলেস। বাট কেন ইউজলেস গেস করে বলো? যেমন দেখছি অনেক কিন্তু মেশিনের আওয়াজ হচ্ছে পিকআপ। এখানে একটা দেয়াল ছিল, এটা কিন্তু ভাঙা হয়ে গেছে। এখন কিন্তু যে বিমটা আছে ওইটা কিন্তু ভাঙা হচ্ছে বিকজ ছাদ তো হয়ে গেছে। এই জায়গায় দেয়ালটা ভেঙে কিন্তু পুরো সাফ হয়ে যাবে, ওই জন্য আর্ধেক যেমন দেখছি নিচে মাল কিন্তু সব পড়ে আছে। আর রাজার এখন পুরো এই বড় মেশিন, ওটা মেশিন গানের মতো ওজন কিন্তু অনেক আছে এই মেশিনটার, অলমোস্ট 15 কি 20 কিলো ওজন। রুপ কাস্টিং এর পরে সবারই ফার্স্টে কিন্তু এইখানে যে রুমটা দেখছো এটা কিন্তু গাছনি শুরু হয়েছিল। এই যে রুমটা দেখছো চারিদিকে এটা গাছনি হয়েছিল, তারপরে লিংটনটা এখানে হয়েছে। এখানে সিঁড়ি ঘরে এসে আবার এখানে একটা ঠাকুর ঘর হবে, ছোট মতো একটা রুম আছে। এইখানেও কিন্তু টোটাল দেখছো রুমটা কিন্তু সাইড গুলো হয়ে গেছে, জাস্ট কিন্তু ছাদটা এখনো বাকি আছে। ব্যালকনির এখানটাতে এই যে ইউ ডিজাইন যেমন দেখছো, তারপর এখন এই জায়গাতে কিন্তু অমনি হচ্ছে, ভিতরে কিন্তু ইট দিয়ে গার্ডেনিং করা হয়েছে রাউন্ড মতো, বাট ওটা ঢাকা পড়ে গেছে। এই যে পাটাটা দেখছো ফেডটা, এটা কিন্তু ওই জন্য লাগানো হচ্ছে, তাহলে মিডিলে পুরো যে ঢালাইটা হবে ভালো করে দেওয়া যাবে। এইখানে যে রাউন্ড ডিজাইনটা দেখছো এইটাই কিন্তু ফার্স্ট ফ্লোরে হয়েছে, বাট এমনি ফ্রেম কিন্তু আবার সেকেন্ড ফ্লোরে হবে, তো ওইটার জন্য কিন্তু আবার ফ্রেমটা টোটাল রেডি করা হয়েছে, তারপরে কিন্তু আবার উপর দিয়ে ঢালাই দেওয়া হবে। মানে এমনি স্পেশাল ডিজাইন হবে, ওই জন্য এই রাজুদাকে একদম আলাদা একটা সাইডে ছিল নাকি গো, ফার্স্ট আমরা সাইডে ছিল, ওইখান থেকে শিফট করে এখন এখানে দেওয়া হয়েছে। এর নিচে যে ফার্স্ট ফ্লোর ডিজাইনটা দেখলে ওইটাও কিন্তু রাজুদা করেছিল, ওটা মানে অলমোস্ট 1 মাস হতে চললো, তারপর এখন আবার এটা শুরু হয়েছে।